মালিকের গুণগান গাইবা, এই পাক জবান দিয়া তুমি কোরআন তেলাওয়াত করবা, এই পাক জবান দিয়া তুমি রসুলের অগ্নিয় বাণী পাঠ করবা, এই পাক জবান দিয়া তুমি রসুলের উপর দুরূদ পড়বা, এই পাক জবান দিয়া তুমি কোরআন তেলাওয়াত করবা, জিকির আজকার করবা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি যখন মায়ের গর্ভে ছিলা তোমার মুখের মধ্যে রক্ত লাগাইয়া মুখটাকে নাপাক বানায় নাই, পবিত্র রাখছেন। আজকে আফসোস হয়, দুঃখ হয়, আজকে কষ্ট হয়, সেই পাক জবান দিয়া তুমি আজকে মানুষের গীবত গাইলা, মানুষের তোহমত করলা, গীবত শেকায়াত করে করে মানুষকে গালি দিয়ে দিয়ে, সিগারেট খেয়ে খেয়ে, অবৈধ জিনিস পান করে করে তোমার মুখটাকে আজ নাপাক বানাইলা। আত-তুহুরু শাতরুল ঈমান, রহমাতুল লিল আলামিন বলেন পবিত্রতা ঈমানের অঙ্গ। এরে নবীর উম্মতের দল, এই জন্য সর্বহালতে সর্ব অবস্থায় যদি নিজেকে পবিত্র রাখতে পারো, ওই পবিত্র থাকা অবস্থায় আমার মালিকের থেকে যদি তুমি কোনো কিছু চাও তাহলে তুমি পাইবারে বাবা। এরে নবীর উম্মতের দল, পবিত্র জিনিসের অনেক দাম, পবিত্র জিনিসের অনেক মূল্য। এরে নবীর আশিক আল্লাহর গোলাম, নামাজ পড়ো, নামাজ পবিত্র জিনিস। কোরআন তেলাওয়াত করো, কোরআনও একটা পবিত্র জিনিস। নবীজির অগ্নিয় বাণী পাঠ করো, নবীজির অগ্নিয় বাণী পবিত্র জিনিস। সুতরাং প্রত্যেকটা পবিত্র জিনিসের দাম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে খুব বেশি। এরে নবীর উম্মতের দল, আজকে মরলে কালকে 2 দিন, কেউ তোমার সঙ্গে যাবে না, সঙ্গে যাবে একমাত্র আমল। আর এই আমল যদি করতে পারো তাহলে তোমার কবরটা হবে জান্নাতের বাগান। আর এই আমলগুলো হলো পবিত্র জিনিস, আর আমলের বিপরীত হলো গুনাহ, আর গুনাহ হলো নাপাক জিনিস। এই নাপাকি নিয়ে তুমি জান্নাত পাইবা না। জান্নাত যদি পাইতেই হয় তাহলে অবশ্যই পবিত্র আমল করা লাগবে। এর নবীর উম্মতের দল, এরে নবীর আশিক আল্লাহর গোলাম, এই জন্য হাতটা পবিত্র রাখা দরকার, পাটা পবিত্র রাখা দরকার, চক্ষু 2টা পবিত্র রাখা দরকার, জবানটা পবিত্র রাখা দরকার, কান 2টা পবিত্র রাখা দরকার। এরে নবীর আশিক আল্লাহর গোলাম, এই হাতের মাধ্যমে যদি মানুষকে আঘাত করো, মানুষকে কষ্ট দাও, এই হাতের মাধ্যমে যদি গুনাহ করো তাহলে তোমার হাতটা নাপাক হয়ে গেল। এই নাপাক হাত কোশ্চিন কালো জান্নাতে যাইতে পারে না। যেই চক্ষু আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দিল, সেই চক্ষের মাধ্যমে যদি তুমি চোখের জিনা করো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জিনাল আইনিন নাজর, চোখের জিনা হইল দেখা। সুতরাং এই চোখ দিয়া যদি খারাপ কিছু দেখো তাহলে এটা হইল চোখের জিনা। আর চোখের জিনা করার কারণে তোমার চোখটা নাপাক হয়ে গেল। এই নাপাক চোখ নিয়ে জান্নাতে যাওয়া যাবে না। এর নবীর উম্মতের দল, আজকে তুমি যদি বাদ্যযন্ত্র শোনো, গান শোনো, বাজনা শোনো, তাহলে তোমার কানটা নাপাক হয়ে যাবে। এই নাপাক কান নিয়ে জান্নাতে যাওয়া যাবে না। এরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জবান দিল, যেই জবানের মাধ্যমে, যেই মুখের মাধ্যমে তুমি কথা বলো, যদি এই জবান দিয়া মানুষের গীবত করো, মানুষকে গালি দাও, তাহলে এই জবানটা নাপাক হয়ে যাবে। এই নাপাক জবান নিয়ে জান্নাতে যাওয়া যাবে না। এরে নবীর উম্মতের দল, তুমি
যখন মায়ের গর্ভে ছিলা, মায়ের গর্ভে থাকা অবস্থায় তুমি রক্ত ভক্ষণ করতা, রক্ত খাইতা, কিন্তু ওই রক্তগুলো তোমার মুখ দিয়া প্রবেশ করে নাই, তোমার নাভি দিয়া প্রবেশ করত। কেন নাভি দিয়া প্রবেশ করত? কারণ একটাই, এই মুখটা হলো পাক, এই পাক জবান দিয়া তুমি আমার মালিকের গুণগান গাইবা, এই পাক জবান দিয়া তুমি কোরআন তেলাওয়াত করবা, এই পাক জবান দিয়া তুমি রসুলের অগ্নিয় বাণী পাঠ করবা, এই পাক জবান দিয়া তুমি রসুলের উপর দুরূদ পড়বা, এই পাক জবান দিয়া তুমি কোরআন তেলাওয়াত করবা, জিকির আজকার করবা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি যখন মায়ের গর্ভে ছিলা, তোমার মুখের মধ্যে রক্ত লাগাইয়া মুখটাকে নাপাক বানায় নাই, পবিত্র রাখছেন। আজকে আফসোস হয়, দুঃখ হয়, আজকে কষ্ট হয়, সেই পাক জবান দিয়া তুমি আজকে মানুষের গীবত গাইলা, মানুষের তোহমত করলা, গীবত শেকায়াত করে করে মানুষকে গালি দিয়ে দিয়ে, সিগারেট খেয়ে খেয়ে, অবৈধ জিনিস পান করে করে তোমার মুখটাকে আজ নাপাক বানাইলা। এ নবীর উম্মতের দল, এই জন্য সর্ব অবস্থায় উচিত এই জবান দিয়া তেলাওয়াত করা, এই জবান দিয়া জিকির করা, এই জবান দিয়া নবীজির উপর দুরূদ পাঠ করা। জবান দিয়া যদি জিকির করতে পারো তাহলে দিলের ময়লা সব দূর হয়ে যাবে। জবান দিয়া যদি দুরূদ পাঠ করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উপর রহমত নাজিল করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ভালোবাসবেন। রহমাতুল লিল আলামিন বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরান, কোন ব্যক্তি যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একবার দুরূদ পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর 10 বার রহমত প্রেরণ করেন। এরে নবীর উম্মতের দল, এই জন্য আমাদের উচিত সর্বহালতে, সর্ব অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণগান গাওয়া, জিকির আজকার করা, নবীর উপর দুরূদ পাঠ করা। সর্বহালতে, সর্ব অবস্থায় নিজের বডিটা কিভাবে গুনাহের নাপাকি থেকে মুক্ত থাকবে সেই অবস্থায় থাকা। আজকে যদি তুমি গুনাহ করে করে নিজের বডিটাকে নাপাক বানাও, এই নাপাক বডি নিয়া পশ্চিমকালেও জান্নাতে যাওয়া যাবে না। এরে নবীর উম্মতের দল, এই জন্য বালিশের মধ্যে মাথাটা লাগাইয়া একটা বার চিন্তা করো, আজকে মরলে কালকে 2 দিন কেউ তোমার সঙ্গে যাবে না, বাড়ি গাড়ি তোমার সঙ্গে যাবে না, টাকা পয়সা অর্থ সম্পদ তোমার সঙ্গে যাবে না, সঙ্গে যাবে একমাত্র আমল। এই জন্য আমল যদি তুমি করতে পারো তাহলে তোমার কবরটা হবে জান্নাতের বাগান। আর আমল যদি করে না করে তুমি গুনাহের কাজে লিপ্ত হয়ে যাও, আর আমল যদি না করে তুমি গুনাহের কাজে লিপ্ত হয়ে যাও, কবরটা হয়ে যাবে জাহান্নামের গর্ত। কবরের মধ্যে 3টা প্রশ্ন করা হবে, মার রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়্যুকা, তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে। যারা দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির আজকার করবে, নবীর উপর দুরূদ পাঠ করবে, ইসলামের বাউন্ডারির ভিতরে যারা থাকবে তারা এই 3 প্রশ্নের উত্তর দিতে পারবে, তাদের কবরটা হয়ে যাবে প্রশস্ত। আর যারা এই 3 প্রশ্নের উত্তর দিতে পারবে না, তাদের জন্য কবরটা হয়ে যাবে সংকীর্ণ। পোকামাকড়ের কামড় খাইতে হবে, সাপের দংশন সহ্য করতে হবে। সাপের তো দংশন সহ্য করা যাবে না, তারপরেও কিন্তু এই আযাব থেকে আমাদের রক্ষা নাই। এরে নবীর উম্মতের দল, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা ওই কবরের সামনে গিয়া চোখের পানি ফালাইয়া কান্না করতেন।
সাহাবায়ে কেরাম হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, ও ভাই উসমান, তুমি কেন কান্না করো? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই কবর হলো আমার প্রথম ঘাঁটি, এই কবরের পাশে আইসা আমি কাঁদি আর রবের কাছে তওবা করি। এরে নবীর উম্মতের দল, সাহাবায়ে কেরামদেরকে জান্নাতের সার্টিফিকেট আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে দিয়েছে। তারপরেও তারা তওবা করে করে আল্লাহর কাছে ক্ষমা চাইছে। আজকে আমরা কি হয়ে গেলাম? গুনার কারণে আমার হাত না পাক, আমার পা না পাক, আমার জিহ্বা না পাক, তারপরেও আমাদের মধ্যে অনুশোচনা নাই, তারপরেও আমাদের মধ্যে কোনো আফসোস নাই। নবীর সুন্নত তরিকার পথে চলার মতো তৌফিক আমাদের হয় না। এরে নবীর আশিক আল্লাহর গোলাম, এই জন্য সর্বহালতে সর্বাবস্থায় যদি নবীর সুন্নত তরিকায় চলতে পারো, জিকির আজকার করতে পারো, 5 ওয়াক্ত নামাজ যদি করতে পারো, মানুষের উপকার যদি করতে পারো, তাহলে তোমার জন্য দুনিয়াটা শান্তি, পরকালে মুক্তি। আমরা তো দুনিয়ার মধ্যে শান্তি চাই, পরকালে মুক্তি চাই, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পথে চললেই তো পরকালে শান্তি মুক্তি পাবেন। এরে নবীর উম্মতের দল, আজকে আমাদের মধ্যে শান্তি নাই, আজকে আমাদের মধ্যে মুক্তি নাই। প্রত্যেকটা দেশের মধ্যে আজকে মুসলমানরা জর্জরিত, নিপীড়িত, নির্যাতিত। কেন নিপীড়িত, কেন নির্যাতিত? কারণ আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নতকে বাস্তবায়ন করতে পারি নাই। কারণ আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নতগুলোকে পালন করতে পারি নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দেখানো পথে যদি আমরা চলতে পারতাম, তাহলে দুনিয়ার মধ্যে কোনো নাস্তিক বেঈমান মুসলমানদেরকে অত্যাচার করতে পারতো না। এরে নবীর উম্মতের দল, সর্বশেষ অবস্থায় বলবো, যেহেতু পবিত্রতার বয়ান চলতেছে, গুনাহ থেকে পবিত্র হও, গুনাহ থেকে হাতটা পবিত্র করো, গুনাহ থেকে জবানটা পবিত্র করো, গুনাহ থেকে চোখটা পবিত্র করো, গুনাহ থেকে নিজের কলবটাকে পবিত্র করো, তাহলে দুনিয়ার মধ্যে শান্তি, পরকালের মধ্যে মুক্তি পাইবা।